একজন ধার্মিক রাজা পুরুষোত্তম মাসে বৈষ্ণব সেবা দেওয়ার জন্য রাজপ্রসাদের বাইরে আঙিনায় খোলা আকাশের নিচে প্রসাদ রান্নার আয়োজন করেছিলেন। বৈষ্ণবগণ ভগবানের সেবায় নিযুক্ত ছিলেন। ব্রাহ্মণ পূজারীগণও ভগবানের ভোগ প্রসাদ রন্ধনে ব্যস্ত ছিলেন। হঠাৎ একটি বাজপাখি তার খাওয়ার অনুসন্ধান করতে করতে একটি বিষাক্ত সাপকে ধরে আকাশপথে রাজপ্রাসাদের উপর থেকে উড়ে যাওয়ার সময় বিষাক্ত সাপ প্রাণভয়ে বিষ ছুঁড়তে থাকে। কয়েক ফোঁটা বিষ রান্নার কড়াতে পড়ে যায়। ওই খাওয়ার সমস্ত ভক্তরা খেয়ে প্রাণ ত্যাগ করেন। এই অপরাধের দোষী খুঁজতে যমরাজ হিমশিম খেয়ে যান। আয়োজন করেছিলেন রাজা, রন্ধন করেছিলেন ব্রাহ্মণ, এবং বাজপাখি সাপটি ধরেছিল এবং সাপটি প্রাণভয়ে বিষ ত্যাগ করেছিল। ধর্মরাজ যম পড়লেন উভয় সংকটে। রাজা ওই ঘটনাতে খুবই মর্মাহত হন। এমনইভাবে বেশ কিছুকাল কেটে যায়। এরপর কিছু ব্রাহ্মণ এবং বৈষ্ণব আবার রাজার সঙ্গে দেখা করার জন্য একজনকে রাস্তা কোন দিকে জিজ্ঞেস করেন। তখনই ওই ব্যক্তি রাজার সম্পর্কে খুবই খারাপ মন্তব্য করতে থাকে। যমরাজ এতদিন ওই ঘটনার দোষী খুঁজে পাননি। এতদিনে তিনি সঠিক ব্যক্তিকে খুঁজে পেয়েছেন। বর্তমান সময়ে আমরা পরচর্চা, পরনিন্দায় সর্বদাই মগ্ন থাকি। ঘটনাটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন।